আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। আমি কৃষ্ণা ঘরকন্যা চ্যানেল থেকে আজকে ভিডিওটা শুরু করছি। বড়দের প্রণাম আর ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা আর আদর জানিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। আজকে আমি একটা ডিম ভুজিয়া করব, আর তার সাথে তো আরও অনেক কিছুই থাকবে তোমাদের জন্য। ডিম ভুজিয়া করার জন্য আমি নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচো, আর এই যে অল্প করে একটু কাঁচা লঙ্কা, গাজর, বিনস, ক্যাপসিকাম এগুলোই নিয়েছি। আরও কিছু সবজি দিতেই পারো হালকা, এখন শীতকাল, যেমন ফুলকপি ছোট ছোট করে কেটে দিতে পারো। আর যে যেভাবে যতটা ঝাল খাবে সে সেই পরিমাণে লঙ্কা দেবে। আমি একটু কমই নিয়েছি কারণ আমরা কম ঝাল খাই। কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল। আর আমি এখন 3টে ডিমও ভেঙে নিয়েছি। এখন দেব পেঁয়াজ, গাজর আর ক্যাপসিকাম, বিনস কড়াইটা, ক্যাপসিকামটা একটু পরে দেবো। এগুলো একটু ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি। সব সবজিগুলোই ভাজা হয়ে গেছে, আর ডিমটা এখানে নুন দিয়ে একটু ভেজে নিয়েছি। এবার মাঝখানে একটু সর্ষের তেল দিয়েছি। এবার দিয়ে দেবো ডিমটা। একটু অল্প করে সয়া সস দিয়েছি আর টমেটো সস দিয়েছি। যে করেছি এটা শেষ পর্যন্ত এরকমটাই দেখতে হয়েছে, টেস্টটা খুব সুন্দর হবে। আর করেছি গরম গরম রুটি। এইটাই আজকের রাতের খাবার। মেয়েরা কেনাকাটা করতে ভালোবাসে, তেমনি আমিও ভালোবাসি। অনেকগুলো জিনিস অনলাইনে অর্ডার করেছিলাম, সেগুলো সব চলে এসছে। কি কি অর্ডার করেছিলাম আর সেগুলো আমি তোমাদের সামনে আনবক্সিং করছি। সবই নিত্য প্রয়োজনীয় বলতে পারো, আর সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রই। একটা ওটস অর্ডার করেছি, ক্যারি ব্যাগ দিয়ে বেঁধে দিয়েছে। কুইকারের একটা ওটস অর্ডার করেছি। এটা এসছে অনেক দিন, কিন্তু আর এখন প্রয়োজন ছিল না বলে কাটা হয়নি, আজকে কাটলাম। আর এই যে এটা সবসময়ই প্রয়োজন, তোমাদের দেখাই। তা আগে আমি কোনোদিনও কিনিনি, আজকে প্রথম কিনলাম। একটা ইউজ করলে বুঝতে পারবো কটা আছে। 1 2 3 4 5 6 7 8 9টা। দেখলাম তো ভালো, জানি না এবার কেমন হবে, একবার কিনে দেখলাম। তোমরা কি কেউ এগুলো কোনোদিন ইউজ করেছো? তাহলে একটু কমেন্ট বক্সে জানিও। আমি তো বুঝতে পারছি না, কিনেছি আর এইটা কিনেছি। এইটা দেখে তোমরা কি বলবে আমি জানি না।
দেখাচ্ছি তোমাদের। এরা এত শক্তপোক্ত করে প্যাকিং করে না, খোলা মুশকিল হয়ে যায়। এটা হচ্ছে একটা হেয়ার স্ট্রেটনার, জানি না কতটা কাজ দেবে। দাম তো বেশি নেয়নি, সীমিত দামের মধ্যেই কিনেছি। এই যে বাবা, এখনই তো সে খুলে আছে গো। এরকম খোলা কেন? এটা কি খোলাই হয়? কারোর জানা থাকলে বলবে তো, এটা কি খোলাই হয়? বুঝতে পারছি না, না হলে আবার ব্যাক করতে হবে। হেয়ার স্ট্রেটনারটা ওরকম হয় কি, তোমাদের যদি কারোর জানা থাকে প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সবই তো ছবি দেখে কেনা। আর এই যে ফুলটা কেমন হয়েছে বলো? একটা সাদা, একটা পিঙ্ক, কেমন লাগছে একটু দেখো। দেখো খালি কি অবস্থা, এটাতে তো ফুলই নেই গো, এর মধ্যেও তো খালি। তাহলে অত ফাঁকা আমি নেব কি করে বলো? অনেক দিন হয়েও গেছে জানো বন্ধুরা, আনবক্সিংও করা হয়নি। দেখো এতটা ফাঁকা, এই জন্য আমি অনলাইনে জিনিস কিনতে চাই না জানো। এই একটা মাত্র পেলাম, তাহলে বাকিগুলো সেই শীতকালে পাতা ঝরে যাওয়ার মতো গাছের মতন হয়ে গেছে অবস্থায়। এখান থেকে খুলে খুলে নিয়ে এখানে মেকআপ করতে হবে, এটাকে কে আর চেঞ্জ করে? সাদাটা ঠিক আছে, কিন্তু এটা দেখো কি অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ কি? দেখো এটাতে ফুলই নেই। এরকম খুললাম তো বলো তোমাদের সামনেই, ঠিক আছে। চলে এলাম বিকালে ছাদে। এই গোলাপ, এগুলো হচ্ছে মিনি গোলাপ, অনেকগুলো করে হবে এবার, শীতকাল তো, গরমকালে হচ্ছিল দুটো একটা করে। ওই একটা গোলাপ গাছ, মুরগিগুলোকে খেতে দিতে এলাম। এই যে কলমি গাছগুলো খুঁচিয়েছি, কলমি শাকের গাছ, এগুলো ওদেরকে খেতে দেবো এখন। এখন মিলি ফুল হয়েছে, কত কত নয়, ও হয়েছে আর কি, হচ্ছে, শুকিয়ে যাচ্ছে, আবার নতুন করে হচ্ছে।
দেখো, এটা একটা বোগেনভেলিয়ার কালার, অরেঞ্জটা একটা কালার, হলুদটা একটা কালার, তিনটে গাছ একসাথে রাখা আছে। রাখার জায়গা কম তো ওইভাবেই রাখা আছে। করছে দেখো না, আমার ছাদটাকে পুরো নোংরা করে দিচ্ছে এরা। এ দেখো একটা বোগেনভেলিয়ার কালার। আজকের মতো ভিডিওটা আমি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দে থাকবে। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে। আর পুরানো বন্ধুরা তো সাথেই আছো। টাটা।